এসআইআর বিতর্কে একের পর এক হুঁশিয়ারি। আমাদের রাজ্যে যবে থেকে ইলেকশন কমিশন এই ভোটার তালিকা সংশোধনের কথা বলেছেন, অর্থাৎ এসআইআর এর কথা বলেছেন, তারপর থেকে আমরা দেখেছি যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি এসআইআর এর বিরোধিতা করেছেন একেবারে প্রথম দিন থেকে। তবে এবারে তৃণমূলের বিভিন্ন নেতা নেত্রী বিধায়ক সকলের তরফ থেকে কিন্তু একাধিক উস্কানিমূলক মন্তব্য দেখা যাচ্ছে। সরাসরি রক্তগঙ্গা বইয়ে দেওয়ার মতো মন্তব্য আমরা শুনতে পাচ্ছি। তবে প্রশ্ন হলো, শাসক দলের পক্ষে এইভাবে উস্কানিমূলক মন্তব্য দিয়ে এসআইআর নিয়ে মানুষকে ভুল বুঝিয়ে মানুষের মন বিষিয়ে দিয়ে এটা কি সত্যি একটা শাসক দলের কাছে শোভনীয়? এই প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে। ইতিমধ্যে আমাদের রাজ্যে এসআইআর নিয়ে পরিষ্কার বিরোধ চলছে। একদিকে যেমন তৃণমূলের তরফে এসআইআর এর বিপক্ষে কথা বলা হচ্ছে, অন্যদিকে বিজেপির তরফে এসআইআর যে করতে হবে, নো এসআইআর নো ভোট সরাসরি স্লোগান দেওয়া হচ্ছে বিজেপির তরফে। এই গোটা যে এসআইআর বিতর্ক, সমস্ত কিছুর মাঝে সত্যি কি এসআইআর হলে সমস্যা হবে? আজকে এই গোটা বিষয় নিয়ে আলোচনা করব। তার জন্য এই প্রতিবেদন সম্পূর্ণ দেখুন এবং সবশেষে আপনারাই বলবেন যে ঠিক সমস্যাটা কোথায়। নমস্কার, আমি সানিয়া, দা নিউজ বাংলায় আপনাদের সকলকে স্বাগত। একটা বৈধ ভোটারের নাম যদি বাড়ছে তাহলে আগুন চলবে, রক্তগঙ্গা বইয়ে দেবো বিরোধী দলনেতা। একটা বৈধ ভোটার আপনি বাদ দিয়ে দেখুন, আগামী দিনে বাংলা উত্তাল হয়ে যাবে, আপনারা বুঝতে পারবেন। নেতাদের কথায় রাস্তায় নামবেন না। যদি ভ্যান্ডালিজম করেন, দোকান ঘর পোড়ান, বাড়িতে আক্রমণ করেন, তৃণমূলের কোন নেতার ছেলের জীবন যাবে না। সেন্টার বাহিনী নামলে করে কিন্তু গুলি চলবে, আপনার বাড়ির লোকেটার গুলি লাগবে। দেখ না তুই কোথায় সিএসএফ গুলি নিয়ে চলে, ওই গুলি তোর মুখে লেগে যাবে। আয় না একবার বক্তৃতা দিতে আমাদের এখানে, আয় তুই শ্রীরামপুরে বলবি, আয়, তারপর তুই ঘরে ফিরে এসে কি করে দেখবো। জানি আমার সাংবাদিকতার অভিজ্ঞতা সত্যিই খুব কম। সাংবাদিকতা বিভাগের ছাত্রী ছিলাম, পরবর্তীতে বেশ কিছুদিন হলো সাংবাদিকতার সঙ্গে যুক্ত। আপনাদের অভিজ্ঞতা আমার থেকে অনেক বেশি। তবে বলুন তো, এই যে এসআইআর নিয়ে বারংবার যে বিরোধ করা হচ্ছে, বাধা দেওয়া হচ্ছে, এসআইআর এর ঠিক সমস্যা কোথায়? 2002 এর তালিকার সঙ্গে 2025 এর তালিকা মেলানো হবে। এবার স্বাভাবিকভাবেই অনেকের নাম 2002 এর তালিকায় ছিল না, যারা তখন 18 বছর বয়সের ছিলেন না বা যারা তখন জন্মাননি তাদের নাম 2002 ছিল না। তবে 2025 তাদের নাম থাকবে। এবার বিষয় হলো, যাদের নাম 2002 ছিল না, তাদের নাম না থাকলেও তাদের বাবা মার নাম তো ছিল। ফলে কারা যে এই দেশের বাসিন্দা সেটা প্রমাণ করাটা খুব একটা কিন্তু কঠিন নয়। ফলে এসআইআর হলে ভারতীয়দের যে খুব একটা অসুবিধা হবে বা আপনার আমার মতো যারা আমরা ভারতীয় তাদের যে অসুবিধা হবে তা কিন্তু নয়। আমার নিজের নামও তো 2002 সালের ভোটার তালিকায় ছিল না, তাহলে কি আমি এই রাজ্যের ভোটার নই? সেটা প্রমাণ হবে কি করে? কারণ আমার বাবা মার নাম 2002 এর ভোটার তালিকায় ছিল। এটা তো স্বাভাবিক অঙ্ক। তাহলে এসআইআর হলে ঠিক সমস্যা কোথায়? আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী কেন এসআইআর বিরোধে কথা বলছেন? এবং পাশাপাশি কেবল মুখ্যমন্ত্রী নয়, তৃণমূলের বিভিন্ন নেতা নেত্রী তারা কিন্তু সরাসরি রক্তগঙ্গা বইয়ে দেওয়ার হুমকি দিচ্ছে। কোথাও কোথাও বিভিন্ন একেবারে লন্ডভন্ড করে দেওয়ার হুমকি দেওয়া হচ্ছে। তৃণমূলের তরফে ঠিক কি বলা হচ্ছে আগে একবার শুনুন আপনারা। একটা বৈধ ভোটারের নাম যদি বাড়ছে তাহলে আগুন চলবে, রক্তগঙ্গা বইয়ে দেবো বাংলা জুড়ে। এখন তৃণমূল কংগ্রেসের ভোটার লিস্ট থেকে নাম বাদ দেওয়ার জন্য এসআইআর করেছে। এসআইআর কি আপনারা দেখেছেন বিহারে? প্রথমে 65 লক্ষের মতো নাম বাদ গেছিল, তারপর যখন বিরোধীরা চেঁচামেচি করলো এখন শুনছি সেটা প্রায় 50 লক্ষের কাছাকাছি এসছে। পশ্চিমবঙ্গেও এরা একদম জেনে রাখবেন, পুরোপুরি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয়ে এসআইআর এর নামে তৃণমূল কংগ্রেসের যারা ভোটার রয়েছে, যারা ন্যায্য ভোটার, যারা বৈধ ভোটার, যাদের ভোটার কার্ড আছে, যারা দীর্ঘদিন ধরে ভোট দিয়ে আসছে, আজকে তাদের নাম পরিকল্পিতভাবে বাদ দেবার চক্রান্ত করছে এসআইআর এর নামে। আজকে কেন্দ্রীয় এজেন্সিগুলো যেমন সব বিজেপির দাসখত লিখিয়ে দিয়েছে। সিবিআই বলুন, ইডি বলুন, ইনকাম ট্যাক্স বলুন, এক্সাইজ বলুন, কাস্টম বলুন, অন্যান্য যত এজেন্সি আছে আজকে সব ভারতীয় জনতা পার্টির দালাল হয়ে গেছে। ঠিক সেই রকম নির্বাচন কমিশন আর নিরপেক্ষ নেই, সেটাও খাঁচায় পোড়া তোতাপাখি হয়ে গেছে। সেটাও ওই নরেন্দ্র মোদী, অমিত শাহের ওই ভারতীয় জনতা পার্টির তোতাপাখিতে পরিণত হয়েছে। অর্থাৎ উপর থেকে যা বলে দিচ্ছে, রিমোট কন্ট্রোল করছে আর সেইভাবে নির্বাচন কমিশন চলছে। আমি আপনাদের বলবো, দলীয় কর্মীরা তো সজাগ আছেন, কিন্তু এই এলাকার নাগরিকদেরও আমি বলবো আপনারাও সজাগ থাকুন, যেন আপনাদেরও একজনের নাম যেন ভোটার লিস্ট থেকে কাটতে না পারে। কারণ ওদের উদ্দেশ্য হচ্ছে আপনাদের নাম ভোটার লিস্ট থেকে কেটে বাদ দিয়ে দেবে।
তারপরে এনআরসি করবে, এনআরসি করেই বলে দেবে যে আপনি এই দেশের নাগরিক নন, আপনি এই জেলার নাগরিক নন। যেভাবে আসামে করেছে, ভোটার লিস্ট থেকে নাম বাদ দিয়ে এনআরসি করে তাদের ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দিয়ে দেশ থেকে বিতাড়ন করছে। আজকে উদ্দেশ্য প্রণোদিত ভাবে বাংলার বুকে, কুচবিহার জেলার বুকে, মেখলিগঞ্জের বুকে তারা এনআরসি করে আপনাদের বৈধ ভোটারদের নাম বাদ দিয়ে এই দেশ থেকে বিতাড়ন করার পরিকল্পনা করেছেন। আমরা আজকে বলে গেলাম, যতদিন যতদূর আমাদের দেহে রক্ত রয়েছে, শেষ রক্ত বিন্দু দিয়ে আমরা এসআইআর রুখবো। একটা বৈধ ভোটারের নাম যদি বাদ যায় তাহলে আগুন জ্বলবে, রক্ত গঙ্গা বইয়ে দেবো বাংলা জুড়ে। কারণ আমরা মনে করি একজন ভোটারের নাম বাদ দেওয়ার অধিকার নির্বাচন কমিশনের নেই। ভাবে যদি অন্যায় ভাবে একটি লোক ভোটার তালিকা থেকে বাদ নাম পড়ে, আমি সাবিনা ইয়াসমিন মোটা বাড়িতে লন্ড ভন্ড করে রেখে দিব, এটা মনে রাখবেন। নরমালি ভোটার তালিকায় সংযোজন তো হয়, বিয়োগ তো হয় মারা গেলে, কিন্তু যেহেতু এবার নিবিড় হচ্ছে, মানে একদম টু দা পয়েন্ট শেষ ধাপ অব্দি হচ্ছে, যখন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের রাজ্যে বিভিন্ন জায়গা থেকে অনুপ্রবেশকারী অবৈধ রোহিঙ্গা এবং বাংলাদেশি মুসলমান ঢুকে আমার দেশের, আমার রাজ্যের যারা আদি মুসলমান, আদি হিন্দু, তাদের ডাল ভাত বা জনসেবায় তাদের জন্য বরাদ্দ যে দ্রব্য বা প্রকল্প, সেখানে থাবা মারছে। 10 জনের জন্য আমার দেশ যে খাবারটা পাঠাচ্ছে, সেই খাবারটা বিদেশ থেকে আরো এক্সট্রা 10 জন এসে কেড়ে নিচ্ছে। ফলে আমার হিন্দু, আমার মুসলমানের যা প্রাপ্য সেটা অর্ধেক হয়ে যাচ্ছে। সারা পৃথিবীতে এটা হয় না। মমতা বন্দ্যোপাধ্যায়রা চাইছেন বিদেশি লোক, আপনি আমি যারা এই দেশের নাগরিক, হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান জনজাতি উপজাতি আর মরে যাওয়া ভূত, তারা এসে ভোট দিক। কেন্দ্রীয় নির্বাচন কমিশন চাই। দেখলেন আপনারা এসআইআর নিয়ে ঠিক কিভাবে মানুষের মন বিষিয়ে দেওয়া হচ্ছে, মানুষকে ভুল বুঝিয়ে তাদেরকে উত্তপ্ত করা হচ্ছে। আচ্ছা, এই রাজ্যের শাসক দলের কাছে কি এটা শোভনীয়? একটা রাজ্যের শাসক দল যারা ক্ষমতায় রয়েছেন তারা কি এইভাবে মানুষের মন বিষিয়ে দিতে পারেন? এই যে প্রশ্নগুলো তারা করছেন, কেবল প্রশ্ন করছেন তা নয়, যে ধরনের শব্দ ব্যবহার করছেন বা এসআইআর নিয়ে যেভাবে দিনের পর দিন ভুল বুঝিয়ে চলেছেন, সেটা নিয়ে কি আপনাদের মনে প্রশ্ন উঠছে না যে একটা রাজ্যের শাসক দল কেন এরকম করছে? এই যে গোটা এসআইআর প্রসঙ্গ নিয়ে আলোচনা করলাম আপনাদের সঙ্গে, এবার আপনারাই বলুন না, সত্যি কি এসআইআর হলে সমস্যা আছে? এই নিয়ে যদিও ইতিমধ্যে বিজেপির তরফেও একাধিক মন্তব্য করা হয়েছে। সরাসরি কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং সুকান্ত মজুমদারের মধ্যে এক প্রকার সামনাসামনি লড়াইও আমরা দেখতে পেয়েছি। কল্যাণ বন্দ্যোপাধ্যায় সরাসরি সুকান্ত মজুমদারকে আক্রমণ করে একাধিক মন্তব্য করেছেন এবং শ্রীরামপুরে যাওয়ার চ্যালেঞ্জও দিয়েছেন। যদিও ইতিমধ্যে সেই চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করেছেন সুকান্ত মজুমদার এবং তিনি শ্রীরামপুরে যাওয়ার সিদ্ধান্তও নিয়েছেন। কি বলছেন সুকান্ত মজুমদার এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায়, সরাসরি দেখুন। আর ওই ছোড়াটা যেটা একটা মন্ত্রী হয়েছে, হ্যাঁ ছোড়াটা মন্ত্রী একটা হয়েছে, হ্যাঁ তিনি তো বলছেন দেখ না তুই কোথায় সিএসএফ গুলি নিয়ে চলে, ওই গুলি তোর মুখে লেগে যাবে। 2-4টে ওই কি জানা সুকান্ত এমনি হাওয়া দিয়ে উড়ে যায়, হাওয়া দিয়ে আমাদের কাছে উড়ে যায়। কোনোদিন মাঠে জীবনে দেখেছেন? যত হচ্ছে ওদের অফিসে বসে আর প্রেসের কাছে, আপনাদের কাছে এসে বড় বড় বক্তৃতা। আয় না একবার বক্তৃতা দিতে আমাদের এখানে, আয় তুই শ্রীরামপুরে বলবি, আয় তারপর তুই ঘরে ফিরে আসবি করে দেখবো। দেখুন, সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে একজন সাংসদ এই কথা বলছে যে একজন মন্ত্রীকে, কেন্দ্রীয় মন্ত্রীকে গুলি করে দেওয়ার হুমকি দিচ্ছে। এর থেকে বোঝা যায় ওনার মানসিক স্থিতি কি আছে। বয়স হয়ে গেছে, এদের রিটায়ারমেন্টেরও বয়স পার হয়ে গেছে, এদের এখন বৃদ্ধাশ্রমে পাঠানো উচিত, এর যা বয়স হয়ে গেছে। এবং বাচালের মতো কথাবার্তা বলে, কখন কি বলে কোনো ঠিক ঠিকানা নেই। এবং তার মধ্যে বর্তমানে যেহেতু তৃণমূল কংগ্রেসে অভিষেক ব্যানার্জির ক্ষমতা বাড়ছে, আর অভিষেক ব্যানার্জি তো এদের ঝেঁটিয়ে বিদায়ী করবে দল থেকে। অভিষেক ব্যানার্জির হাতে ক্ষমতাটা পুরো চলে এলে এই সমস্ত লোকেরা ঝেঁটিয়ে বিদায়ী হবে তৃণমূল কংগ্রেস নামক দল থেকে। তো সেই জন্য এখন এসব বিক্ষিপ্ত কথাবার্তা বলছি। ওনার কত দম আছে আমাদের জানা আছে। ওই 10-5টা সাম্প্রদায়িক মুসলমান নিয়ে দাদাগিরি করেন। পুলিশ সরে যাক না, বাড়ি থেকে বেরোতে পারবেন এরা, মার খেয়ে মরে যাবে পাবলিকের। এত পয়সা খেয়েছে, এত অনৈতিক কাজ করেছে, এমন কাজ করেছে সেগুলো ক্যামেরার সামনে বলা যায় না, বুড়ো বয়সে এমন কাজ করেছে। তো যাই হোক, আমি ওনার চ্যালেঞ্জটা নিচ্ছি। আমি কালকেই যাচ্ছি ওনার এলাকায়, দেখি না কত বড় বাপের বেটা হয়েছে, কি করে। ইলেকশন কমিশন যবে থেকে এই রাজ্যে এসআইআর করার কথা বলেছেন, অর্থাৎ
ভোটার তালিকা সংশোধনের কথা বলেছেন, তারপর থেকে এসআইআর নিয়ে একাধিক হুঁশিয়ারি আপনারা দেখেছেন, আমরাও আপনাদের দেখিয়েছি। আমাদের রাজ্যে এসআইআর বিতর্ক প্রায় চলেই যাচ্ছে এবং আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তিনিও এসআইআর বিরোধিতা করছেন। আজকে গোটা বিষয়টা আপনাদের সঙ্গেই আলোচনা করলাম যে এসআইআর হলে ঠিক কি সমস্যা হতে পারে। যদিও আমার জ্ঞানে আমি কোনো সমস্যা দেখতে পাচ্ছি না, যেমনটা আপনাদের বললাম, কিন্তু ওই যে বারবার বলি আমার অভিজ্ঞতা এবং জ্ঞান আপনাদের থেকে অনেকটা কম, আপনারা আমার থেকে অনেক ভালো জানেন। তাই আপনারাই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন সত্যি কি এসআইআর হলে সমস্যা আছে, এবং এই রাজ্যে যে এইভাবে বারংবার এসআইআর নিয়ে হুঁশিয়ারি দেওয়া হচ্ছে, মানুষের মন বিষিয়ে দেওয়া হচ্ছে, সেটা কি শাসক দলের শোভনীয়? এই বিষয় নিয়ে আপনারা কি ভাবছেন? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই আমাকে জানাবেন দ্য নিউজ বাংলা কমেন্ট সেকশনে, এবং দেখতে থাকুন দ্য নিউজ বাংলা।